আসসালামু আলাইকুম। সো লিঙ্কডইনের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে তৃতীয় পর্ব। সো বেসিক্যালি আমরা গত দুইটি পর্বে অলমোস্ট কাজই করে ফেলেছি আমাদের অ্যাকাউন্টের। আজকের পর্বে আমরা বেসিক্যালি আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ করব। গত পর্বে আমরা এই পজিশনে ছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের মোটামুটি ইনফরমেশনগুলি দেওয়া কমপ্লিট। আমরা যদি আমাদের প্রোফাইলটি একটু ভিজিট করি, সো এইখানে হচ্ছে আমাদের যদি ইনফরমেশনগুলি কম দেয়া ছিল আপনারা এগুলি ফুলফিল করে দিবেন আর অরিজিনাল কন্টেন্ট দিয়ে ফুল। সো আমার যেহেতু অন্য একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি দেখাচ্ছে, পাশাপাশি আমাদের অ্যাবাউট সেকশন আরও অনেক অপশন চলে আসছে। যাই হোক, এখন আমরা লিঙ্কডইনের হোমে যদি আসি, আমরা হোমে ক্লিক করলাম। হোমে আসার পরে এইদিকে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, প্রিমিয়াম, এরপরে মাই আইটেমস, গ্রুপস, ইভেন্ট, ফলো ইট, হ্যাশট্যাগ। সো এগুলির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলো ইট হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার লিঙ্কডইনে মূলত প্রফেশনাল ইউজার সব থেকে বেশি থাকে। আই মিন যারা প্রফেশনালি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, সো ওই ধরনের লোকজনই লিঙ্কডইনে হচ্ছে বেশি পাবেন আপনি। সো এখন আপনি যেই প্রফেশনে আছেন, আপনি যেই সেক্টরে কাজ করেন, ওই সেক্টরে যারা গুরুত্বপূর্ণ বিভিন্ন টিপস দিতেছে, বিভিন্ন পোস্ট করতেছে, বিভিন্ন রিসোর্স শেয়ার করতেছে, সো ওইগুলি কিন্তু আপনার জানতে হবে বা ওইগুলি কিন্তু আপনার প্রয়োজন। সো ওইগুলি আপনি কিভাবে পাবেন? ওইগুলি পাওয়ার একটা টিপস হচ্ছে আপনি হ্যাশট্যাগ ফলো করে রাখতে পারেন। সো আমরা যদি ফলো ইট হ্যাশট্যাগে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে আমাদের এখানে কোনো হ্যাশট্যাগ ফলো করা নাই। সো আমরা যদি হ্যাশট্যাগ ফলো করতে চাই, সেক্ষেত্রে এইখানে আমাদের প্রথমে হ্যাশট্যাগ লিখে সার্চ করতে হবে। লাইক আমরা এখানে হ্যাশট্যাগ এসইও লিখলাম। তো দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এসইও লিখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ফলো, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাশট্যাগ। এটাতে অলমোস্ট আপনার 1,40,000 প্লাস ফলোয়ার আছে। সো আমরাও এই এসইও হ্যাশট্যাগটাকে ফলো করে রাখতে পারি, যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করব। ওকে, এটা ফলো করলাম। এরপরে সেমভাবে আমরা এখানে আবার হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখতে পারি। তো দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, এটাও অলমোস্ট 8,000-এর বেশি ফলোয়ার আছে। সো এটাও আমরা ফলো করে দেব। সো এইগুলি হচ্ছে আপনার কোনো কোম্পানি পেজও না বা নির্দিষ্ট কোনো ব্যক্তিরও না। সো এটা হচ্ছে অটোমেটিক্যালি ক্রিয়েট করা। আর এই কিওয়ার্ডগুলি, এই হ্যাশট্যাগুলি আপনি যদি ফলো করে রাখেন, সেক্ষেত্রে এই হ্যাশট্যাগ জনিত যত ডিজিটাল মার্কেটিংয়ের বা এসইও টিপস লিঙ্কডইনে পোস্ট করা হবে, ওইগুলি কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, লাইক এই ব্যক্তি দেখুন, তিনি এই যে একটা পোস্ট করেছে, নিচের দিকে গেলে দেখবো যে তিনি হয়তোবা এই যে হ্যাশট্যাগে ডিজিটাল মার্কেটিং এই কথাটা কিন্তু উল্লেখ করেছে বিধায় আমাদের প্রোফাইলে কিন্তু এটা চলে আসছে। আমরা আবার হোমে ক্লিক করলাম। এইভাবে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যেই যেই সেকশনগুলি আছে, প্রত্যেকটা সেকশন হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে ওইগুলি ফলো করে দিবেন। তো আমি সবগুলি দেখালাম না, তাহলে অনেক সময় লাগবে। সো এইগুলি ফলো করে দিবেন। ফলো করার পরে আপনি, এখন আমরা টুকটাক ওভারঅল আদার্স কিছু কাজ দেখব লিঙ্কডইন প্রোফাইলের। এরপরে আমরা এর ধারাবাহিকতায় আরও স্পেশাল স্পেশাল কিছু ভিডিও দিব লিঙ্কডইনের উপরে, ওইগুলি অবশ্যই দেখবেন। ইন ফিউচার আসবে, ছোট ছোট ভিডিও আসবে, লাইক লিঙ্কডইনে কীভাবে আপনি ফলোয়ার গ্রো করবেন, কিভাবে খুব সহজে ছোট ছোট কোম্পানির জন্য ছোট ছোট পেজ তৈরি করে অপটিমাইজ করে কাজ করবেন। এটা ফাইবারে প্রচুর চাহিদা আছে এই কাজের। সো ওই টপিকের উপরে আমরা নেক্সটে ভিডিও দেব। সো আপাতত আমরা যেহেতু ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় পর্যায়ে আছি, আমরা গত দুইটা পর্বে হচ্ছে আমাদের প্রোফাইলটা ডেকোরেশন করা শিখলাম। আজকের পর্বে আমরা লিঙ্কডইনটা কিভাবে অপারেট করতে পারি এই বিষয়গুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, আমরা এই সেকশনটা দেখলাম। এরপরে আমরা এই মুহূর্তে হোমে আসি। হোমের ভিতরে বেসিক্যালি আমাদের কানেকশনে যারা থাকবে, পাশাপাশি যে কোম্পানি পেজ হোক বা হ্যাশট্যাগ হোক, যেগুলি আমরা ফলো দিয়ে রাখবো, ওইগুলি জাস্ট ফেসবুকের মতো হোম সেকশনে এগুলি শো করবে সমস্ত ডকুমেন্টগুলি। এরপরে এইখানে হচ্ছে সিম্পলি আমরা পোস্ট করতে চাইলে এখানে পোস্ট করতে পারবো, এই জায়গায় লিখতে পারবো পোস্ট প্রাইভেট না ইয়াটা সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ, ভিডিও, এরপর হচ্ছে ফাইল বা কোনো কোম্পানিতে আমরা নতুন জব পেয়ে থাকলে ওইগুলির আপডেট, এরপর হচ্ছে আপনার বিভিন্ন সেলিব্রেশন, পোল ইত্যাদি আরও বেশ কিছু অপশন আমরা এখান থেকে লিঙ্কডইনে পোস্ট করতে পারবো, লাইক ফেসবুকের মতো। ঠিক আছে, আমরা চাইলে আর্টিকেল শেয়ার করতে পারবো, আর্টিকেল লিখে শেয়ার করতে পারবো, যেটা ফেসবুকেও দেওয়া আছে ফেসবুক পেজের জন্য বেসিক্যালি। সো এই কাজগুলি আমরা করতে পারবো। বিশেষ করে আর্টিকেলের যে সেকশনটা আছে, এটা নিয়ে আমাদের মজার কিছু কাজ আছে, যেগুলি নিয়ে ইন ফিউচার আমরা ভিডিও দেব। এরপরে এখানে দুইটা সেকশন আপনি দেখতে পাচ্ছেন, টপ আর একটা হচ্ছে রিসেন্ট। সো টপে যদি আপনি রাখেন, সেক্ষেত্রে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি যে সকল
বিষয়বস্তু ফলো দিয়ে রেখেছেন অথবা যেগুলির সাথে আপনি জড়িত আছেন, ওগুলোর ভিতরে সবচাইতে যেটা নিয়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি শেয়ার হচ্ছে, সবচেয়ে বেশি আলোচনা চলতেছে, আই মিন এক কথায় বলতে গেলে যেটা ট্রেন্ডিংয়ে আছে, ওইগুলি এখানে আপনার প্রথম প্রোফাইলের উপরের দিকে শো করবে। আর রিসেন্ট যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে নতুন যে বিষয়গুলি আছে, নতুন নতুন যে প্রোফাইল থেকে আপনার সাথে যারা কানেক্ট আছে, যে আপডেটগুলি আসবে, ওইগুলি বেসিক্যালি শো করবে। সো এটা আপনি এখানে মাঝে মধ্যে চাইলে ফিল্টার করে দেখতে পারেন প্রয়োজনের পারপাসে। সো এরপরে দেখুন নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক নিয়ে আমাদের আরও অনেক কাজ আছে, আমরা ইন ফিউচার দেখবো। আপাতত জাস্ট আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নাই। আমাদের এই জন্য আমাদের যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলেছিলাম, সেই ইমেলটি বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা আছে, এবং ইমেলে যে সকল কন্ট্যাক্ট আছে ওই কন্ট্যাক্ট থেকে যেন অটোমেটিক যারা হচ্ছে লিঙ্কডইনের সাথে জড়িত আছে তারা আমাদের কন্ট্যাক্টে যেন অ্যাড হইতে পারে, এই জন্য আমাদের এখানে ইনপুট করতে বলতেছে। সো আমাদের এই ইমেলটি হচ্ছে একদম ফ্রেশ, নতুন ক্রিয়েট করা ইমেল। আমরা জানি যে এই ইমেইলের সাথে কেউ নাই ওইভাবে, যে যার লিঙ্কডইন অ্যাকাউন্ট করা আছে। সো এই জন্য আমরা আপাতত এটা করব না। চাইলে আমরা এই যে ফোন নাম্বার যুক্ত যদি থাকে আমাদের, ফোন নাম্বার বা আদার ইমেইলের থেকেও কন্ট্যাক্ট নিয়ে আসতে পারি। সো এইগুলি আপাতত আমাদের প্রয়োজন নাই, আমরা এটি এখান থেকে সিম্পলি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেলস নেভিগেটরের একটা অপশন আসছে। এটা দিয়ে আমাদের পেইড অনেক কাজ আছে, যেটা দিয়ে আমরা খুব সহজে লিড জেনারেশন করতে পারি। এটা নিয়েও হয়তোবা আমাদের ইন ফিউচার ভিডিও আসবে। সো এটাও আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা কেটে দিচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট করার অপশন, আই মিন ফেসবুকে যেভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সো লিঙ্কডইনে হচ্ছে আমরা কানেক্ট করতে পারি। সো এই যে একজন দেখতে পাচ্ছেন আলামিন, এনাকে যদি আমি কানেক্ট রিকোয়েস্ট পাঠাই, সো সেই ক্ষেত্রে অ্যাজ এ নতুন প্রোফাইলের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারতেছেন না, অনেক সময় আপনার রেড মার্ক চলে আসবে। সো এই মুহূর্তে এটা পেন্ডিংয়ে আছে। তারপর আমরা এইভাবে যদি কয়েকটা পাঠাই, পেন্ডিংয়ে আছে। সো এরা দেখুন মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে এরা সবাই ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। সো এই ধরনের পিপল কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। সো এইভাবে আপনি 5-10 জনকে যখন এই যে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, এর ভিতর থেকে অনেকেই অ্যাকসেপ্ট করবে। সো যারা যারা অ্যাকসেপ্ট করবে, তাদের যারা কানেকশনে যারা আছে, আই মিন সো তাদেরকে ফেসবুকে আমরা বলি মিউচুয়াল ফ্রেন্ড। সো আপনার যে আপনার কানেক্টটা অ্যাকসেপ্ট করবে, তার যে মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু আপনার প্রোফাইলটা ডিসপ্লে হবে। দেন তারাও কিন্তু চাইলে আপনাকে এই সেমভাবে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারবে। সো তখন আপনি দেখবেন যে এই জায়গায় আপনার রিকোয়েস্টে অনেক কানেক্ট আপনার চলে আসবে, ওইগুলি আপনি এক এক করে অ্যাকসেপ্ট করবেন। এভাবেই মূলত ডে বাই ডে আপনার হচ্ছে এই ফলোয়ারগুলি বাড়তে থাকবে। সো লিঙ্কডইনে প্রত্যেকটা কানেক্টেই আপনার এক একটা ফলোয়ার হিসেবে কাউন্ট হবে। এরপর আপনার অনেক এই যে লাইক আপনি অনেকগুলি রিকোয়েস্ট পাঠালেন, দেন আপনি চাচ্ছেন যে যারা যারা আপনার কানেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদেরকে রিমুভ করে দিবেন, বা যারা আপনাকে ফলো করে রেখেছে তারা কারা, এদেরকে আপনি দেখতে চাচ্ছেন। সো এই যে যে ম্যানেজমেন্টের বিষয় আছে, এটা ম্যানেজ করার জন্য আপনি এই যে নেটওয়ার্কে আসার পরে একটা অপশন পাবেন ম্যানেজ। এইখানে ক্লিক করলে বেসিক্যালি আপনি ওইগুলি দেখতে পাবেন। যেমন এইখানে রিসিপ্ট, এই জায়গায় আপনার সকল ফলোয়ারদের দেখতে পাবেন, এইখানে কেউ নাই এখন পর্যন্ত। আর সেন্ডে ক্লিক করলে আমরা ইতিমধ্যে যাদেরকে সেন্ড করলাম এদের এখানে দেখতে পারবো। এখন লিঙ্কডইনের একটা বিষয় হচ্ছে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে মানুষদেরকে সেন্ড কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এটা পেজের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে ফলো রিকোয়েস্ট পাঠান যায়, আই মিন ফলো করার জন্য রিকোয়েস্ট পাঠান যায়। আর হচ্ছে ইসের জন্য আপনার প্রোফাইলের ক্ষেত্রে আপনি প্রতিদিন চেষ্টা করবেন 10 থেকে 20টা কানেক্ট পাঠানোর জন্য, এর বেশি নয়। 10 থেকে 20টা, এটাও সকালে 10টা, এরপরে সন্ধ্যায় 10টা, এইভাবে। বাট এর বেশি যদি আপনি একসাথে পাঠাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্লক করে দিবে, আপনি কিন্তু পরবর্তীতে আর কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতেই পারবেন না। এরপরে সেকেন্ডলি যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর পরে দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে যারা যারা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদেরকে আপনি হচ্ছে সিম্পলি এই যে এইভাবে উইথড্র করে দিবেন। ঠিক আছে, যে এইভাবে উইথড্রোতে ক্লিক করবেন, দেন উইথড্র। সো দেখতে পাচ্ছেন সে উইথড্র হয়ে গেছে, আই মিন আমরা কানেক্ট রিকোয়েস্টটা পাঠাইছিলাম ওটা ডিসক্লোজ হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে উইথড্র করে দিতে পারবেন। সো অবশ্যই 1 সপ্তাহ পরেও আপনার রিকোয়েস্ট যারা অ্যাকসেপ্ট না করবে তাদেরকে হচ্ছে আপনি এই উইথড্র করে দিবেন। সো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, আপাতত আমরা কানেক্ট নিয়ে কিছু বলবো না। দেন সেকেন্ডলি আমরা যেটা বলবো, এই দেখতে পাচ্ছেন জব। সো জব সেকশনে মূলত লিঙ্কডইনে যত প্রকারের জব পোস্ট করা হয়েছে এইগুলি আপনি এখানে দেখতে পারবেন। দেন আপনি চাইলে এখানে ফিল্টার করতে পারবেন অনেকভাবে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারবেন। এই যে জব টাইটেলে আপনি এখানে যদি
আপনার যে স্কিল আছে আপনি শুধু এসইও লিখতে পারেন বা ডিজিটাল মার্কেটিং, অফ পেজ এসইও, অন পেজ এসইও, যে কোনো কিছু আপনি এখানে লিখে সার্চ করলে ওই রিলেটেড যত জব আছে ওইগুলি হচ্ছে আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, দেন আপনি যেটা করতে পারেন জব অ্যালার্ট সেট করে রাখতে পারেন। এই যে এসইও জব ইন বাংলাদেশ, এইখানে যেহেতু আমাদের বাংলাদেশ সিলেক্ট করা, মেবি এই যে লোকেশন বাংলাদেশ সিলেক্ট করা, আমরা চাইলে এখানে অন্য যে কোনো লোকেশন দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে লাইক অনলি ঢাকা দিতে পারি। তো ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এরপরে চাইলে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমেরিকার ভিতরে যে সকল জব পোস্ট হয়েছে এসইও নিয়ে সেগুলি আমরা ইজিলি দেখতে পারবো, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। ঠিক আছে, রিমোট। এরপরে আমরা আরও অনেক কিছু দেখতে পারি যে যেগুলি হচ্ছে চাকরি টাইপের, আই মিন পার্মানেন্ট, ওইগুলি আলাদা করতে পারি, বা যেগুলি ফ্রিল্যান্স জব আছে আই মিন রিমোটলি আমরা করতে পারবো, ওইগুলি করতে পারি। ঠিক আছে, সো লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, স্পেশালি জব হান্ট করতে হয়, এটার উপরে আমাদের ইন্ডিভিজুয়াল একদম স্পেশাল কিছু ভিডিও আসবে। ওইগুলি যদি আপনি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন ফিউচার, সেক্ষেত্রে যদি আপনাদের আগ্রহ থাকে ওই টপিকে ভিডিও দেবে ইনশাল্লাহ। সো আজকে জাস্ট আপনাদের একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে কিভাবে এই জব সেকশনটাকে আপনি ইউজ করতে পারেন। সো এইভাবে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন, তারপরে এক্সপিরিয়েন্স লেভেল, এরপরে বিভিন্ন কোম্পানির নাম যদি আপনার জানা থাকে। ঠিক আছে, বিভিন্ন স্টাইলে হচ্ছে আপনি এইগুলি এই ফিল্টারিং করে তারপরে আপনার কাঙ্ক্ষিত জবটি আপনি হচ্ছে আপনি খুঁজে নিতে পারেন, দেন ওই জবে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি হচ্ছে কাজটি লুফে নিতে পারেন। ওকে, আমরা লিঙ্কডইন জব নিয়ে আপাতত আর কিছু বলবো না, আমরা হোমে চলে আসলাম। হোমে আসার পরে আমরা এরপরে দেখতে পাচ্ছি মেসেজ অপশন। সো মেসেজ অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইনবক্স যেটি আছে, এখানে আমাদের যারা যারা মেসেজ করবে তাদের লিস্ট এই ওয়েবসাইটে শো করবে। দেন প্রত্যেকে আমরা হচ্ছে ক্লিক করে করে চাইলে প্রত্যেকের সাথে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি চ্যাট করতে পারবো। সো এটা হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারের মতোই জাস্ট, আর অন্য কোনো এখানে পার্থক্য নেই। তারপরেও জাস্ট এখানে কিছু অপশন আছে একটু হচ্ছে আপনার আপডেটেড বা একটু অন্যরকম, এগুলি আপনি ইউজ করলে বুঝতে পারবেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্যানেল। এটা নর্মালি ফেসবুকের যেরকম নোটিফিকেশন একটা অপশন আছে বা নোটিফিকেশন বার আছে ওইটার মতোই। সো এখানে বেসিক্যালি আপনার কানেকশনে যারা আছে তারা নতুন কে কি পোস্ট করলো, কে কি নতুন জব পেলো, বা কোন কোম্পানি কি নতুন আপডেট দিল, এই বিষয়গুলি জাস্ট আপনার এখানে প্রতিনিয়ত আসতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নোটিফিকেশন সেকশনে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ফাইনালি যেটা, এটা হচ্ছে প্রোফাইল সেকশন। এইখান থেকে বেসিক্যালি আমরা আমাদের প্রোফাইলটি ভিউ করতে পারবো। দেন এখানে আরও বেশ কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন ল্যাঙ্গুয়েজ সেটিংস, তারপরে হচ্ছে আপনার আরও বেশ কিছু সেটিংস এখানে আমরা করতে পারবো। ঠিক আছে, পোস্ট অ্যাক্টিভিটি এইগুলি আমরা দেখতে পারবো, আমরা ক্লিক করি। সো এইখানে যেহেতু আমরা একটা পোস্টও এখনও করিনি, এই জন্য আমাদের এখানে নাথিং টু সি ফর নাও এটা লেখা আসতেছে। আমরা যদি কোনো পোস্ট করতাম সেক্ষেত্রে অ্যাক্টিভিটির ভিতরে ওইগুলি দেখাতো। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ট্যাব, একটা হচ্ছে পোস্ট, আর্টিকেল, ডকুমেন্ট। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। আমি আপনাদের একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। লাইক আমরা যখন অনেক কিছু পোস্ট করব লিঙ্কডইনে, ওইটার একটা সমস্যা হচ্ছে, আমি দেখাচ্ছি আমার হচ্ছে এই মেইন প্রোফাইল থেকে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার এই প্রোফাইলে আসার পরে এখন কেউ যদি আমার অ্যাক্টিভিটিগুলি দেখতে চায়, এই যে হচ্ছে আমার অ্যাক্টিভিটির হচ্ছে এইখানে যদি মোরে ক্লিক করে সি অল অ্যাক্টিভিটি, এইখানে দেখতে পাবেন যে একটা পোস্ট বারবার রিপিট করা হয়েছে। যেমন আমরা যদি একটু দেখি, এই যে লাইক এই পোস্টটি দেখুন, এই দেখুন একটি পোস্ট, এটা সেম পোস্ট, এটা বারবার এখানে দেখতেছেন যে রিপ্লেস হইতেছে। ঠিক আছে, তো বারবার কিন্তু এভাবে রিপিট হইতেছে, এই যে একটা পোস্ট বারবার রিপিট হইতেছে। তো এই দেখতে পাচ্ছেন আরটিভির একটা পোস্ট বারবার রিপিট হইতেছে, এই দেখুন। সো এইটার মানে হচ্ছে, সো এই পোস্ট এইভাবে রিপিট হওয়ার অনেকটা বিরক্তিকর। অনেক সময় যদি ইন্ডিভিজুয়ালি আপনি কারো পোস্টে গিয়ে দেখতে চান যে সে কী কী পোস্ট করলো বা নতুন কোন কন্টেন্ট সে আপডেট করলো, এগুলি আপনি দেখতে চাইলে তখন দেখবেন যে হচ্ছে আপনার খুঁজে পেতে অনেক কষ্ট হয়ে যাবে। সো এই জন্য এই জায়গায় উপরে একটা ফিল্টার অপশন আছে, এটা আমরা জানা নাই, এই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না। এইখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইল থেকে যে যতগুলি আর্টিকেল পোস্ট করা হয়েছে এইগুলি আমরা একসাথে এইখানে ক্লিক করে দেখতে পারি। আর নর্মালি যদি অল অ্যাক্টিভিটির ভিতরে ক্লিক করেন সেক্ষেত্রে আমি কোথায় কার পোস্টে কি কমেন্ট করেছি ওইটাও এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, সো এই জায়গায় স্পেশালি আর্টিকেল, আমার পোস্ট করা সকল আর্টিকেল দেখাবে। দেন এই সেকশনে আমার যতগুলি পোস্ট করা আছে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, তারপর আপনার ইমেজ হইতে পারে, পোস্টগুলি স্পেশালি এখানে দেখাবে। দেন সেকশনে হচ্ছে কোনো ডকুমেন্ট শেয়ার করলে ওইগুলি দেখাবে। ঠিক আছে, এইভাবে আমরা চাইলে ফিল্টার করতে পারি। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার মেইন প্রোফাইল মার্কেটার রাশেদ, এটি লিখে আপনি যদি
লিঙ্কডইনে সার্চ করেন সেক্ষেত্রে খুব সহজেই পেয়ে যাবেন। সো এরপরে আপনি চাইলে আমার প্রোফাইলে ফলো দিয়ে রাখতে পারেন, বিকজ আমি এই প্রোফাইলে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি প্রতিনিয়ত। সো অবশ্যই আমার লিঙ্কডইন প্রোফাইলে যুক্ত হয়ে থাকবেন। ওকে, এরপরে ফাইনালি আমরা প্রোফাইলের উপরে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করলে এখানে আরও বেশ কিছু অপশন আছে। আমরা পরবর্তী ভিডিও লিঙ্কডইন প্রোফাইলে কী কী সেটিংস করা প্রয়োজন, জরুরি কিছু সেটিংস বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেব। তো আপাতত এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিওগুলি অবশ্যই মিস করতে না চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।